অনেক সময় মনে হয় আমরা যদি আরেকটি সকালবেলা ঘুম থেকে উঠতে পারতাম তাহলে কত না ভালো হতো। প্রত্যেকটা দিন ঘুম থেকে উঠতে উঠতে সূর্য মামা কিন্তু উঁকি মারে। এখন ঘড়ির কাঁটাতে বাজে সকাল 5:30। দেখে একদমই মনে হচ্ছে না অতিরিক্ত গরম, সাথে কিন্তু এই যে সকাল সকাল রোদ কিন্তু উঠে পড়ে। তার জন্য চেষ্টা করি সকালবেলা ঘুম থেকে উঠে নিজের মতন করে সংসারের কাজগুলো গুছিয়ে করতে। সো হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। আশা করছি তোমরা যে যেখানে আছো প্রত্যেকে অনেক ভালো আছো আর সুস্থ আছো। আমার আজ আরও একটি নতুন ব্লগে তোমাদের সকলকে জানাই অনেক অনেক ওয়েলকাম আর ভালোবাসা। দিনটা ছিল বুধবার, আর সকালবেলা উঠেছি, উঠে একটু হাঁটাহাঁটি করছিলাম আর দেখি ওই যে সূর্য উঠে যাচ্ছে। আর আজকে কিন্তু আমার রান্নাঘরটাকে ভালো করে ক্লিন করব। আর এমনিতে আমি যেহেতু প্রত্যেক সময় রান্নাঘরটা ক্লিন করে নিই, সেহেতু আমার পরিশ্রম না হওয়ার জন্য ওই যে সপ্তাহে একটা দিন যদি ঘরের এই যে কর্নারগুলো ঝুলগুলো ঝেড়ে নিতে পারি তাহলে বেশ ভালো হবে। তো সেরকম কিন্তু ঝুল হয় না, তবে অনেক সময় অনেক কর্নারগুলোর মধ্যে ভীষণ পরিমাণে ঝুল হয়ে যায়, যেরকম নিচেরগুলোর দিকে, তারপরে টেবিলের নিচের দিকে কিন্তু হালকা হালকা ঝুল কিন্তু হয়ে যায়। তো ভাবলাম চলো কোটো কাটাগুলোকে ভালো করে পরিষ্কার করে নেব। আসলে কি বলো তো, আমার এই যে কোটো কাটাগুলোর মধ্যে উপর থেকে ঘুণ পড়ে, ওই যে বাঁশগুলো নষ্ট হয়ে গেছে সে কারণে কিন্তু ঘুণগুলো পড়ে। তো দেখবে কোটো কাটার মধ্যে যদি ঘুণ পড়ে থাকে তখন ভালো লাগে না। তো প্রত্যেকটা দিন পরিষ্কার কিন্তু আমি করে নিই, যখন রান্নাবান্না করি একটু আলতো হাতে মুছে নিই, সেহেতু কোটো কাটাগুলো পরিষ্কারে থাকে। তবে ওই যে উপরের জায়গাগুলোর মধ্যে ঘুণটা পড়ে থাকে। কিছুদিন আগে সমস্ত কোটো কাটাগুলোকে বাইরে নিয়ে গিয়ে পরিষ্কার করেছিলাম, সেহেতু এখন আর দরকার নেই। আর দেখবে আমরা যদি প্রত্যেকটা দিন একটু একটু করে সমস্ত কাজগুলো যদি করে নিতে পারি তাহলে কিন্তু বেশি একটা পরিশ্রমও হয় না। ঘর যেমনই হোক, রান্নাঘর আর বড় ঘর, সেটা যদি সবসময় গুছিয়ে সাজিয়ে গুছিয়ে রাখা যায় না, অনেকটা মানসিক শান্তিও পাওয়া যায়। আমাদের ঘর যেমনই হোক, কিন্তু দিনের শেষে আমাদের অনেকটা শান্তির জায়গা। তো দেখো, রান্নাঘরে আমরা বেশিরভাগ সময় কিন্তু আমরা হাউস ওয়াইফেরা কাটাই, সকাল থেকে ওই যে রাত পর্যন্ত রান্নাঘরে আমাদের আসতেই হবে। রান্নাবান্না যেরকমই করি না কেন, একটা বাচ্চা কাচ্চা থাকলে কিন্তু ওদের জন্য খাবার দাবার বলো, রান্নাবান্না করো, সবটা করতে হয়। তো রান্নাঘরটা যেমনই হোক একটু সাজিয়ে গুছিয়ে রাখলে দেখতেও কিন্তু বেশ ভালো লাগে। বিশেষ করে পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখলে বেশ ভালো লাগে। সবসময় শুনে এসেছি রান্নাঘরে মা লক্ষ্মীর বাস, আর সেটা যদি পরিষ্কার করে রাখা হয় তখন মা লক্ষ্মীর আগমন ঘটে। তো সবসময় চেষ্টা করি রান্নাঘরটাকে একদমই পরিষ্কার করে রাখতে। আর আমার রান্নাঘরে কিন্তু আমি সেরকম জিনিসপত্র রাখি না, যেটুকু প্রয়োজন ওইটুকু কিন্তু রাখার চেষ্টা করি। কারণ কি বলতো, অনেক হাঁড়ি কড়াই আছে, রাখলে সেগুলো নোংরা হয়ে যাবে। আর আমি আর ছেলে যেহেতু বাড়িতে থাকি, সেরকম আমাদের এত বড় বড় হাঁড়ি কড়াই, তারপর বাসনকোসনের প্রয়োজন হয় না, সেহেতু কিন্তু আমি অনেক বাসনকোসন সবটা কিন্তু ঢুকিয়ে রেখে দিয়েছি। আর আমি চাইলে কিন্তু সমস্ত বাসনকোসনগুলো দিয়ে আমার কিন্তু রান্নাঘরটাকে সাজিয়ে গুছিয়ে রাখতে পারি, তবে কি বলতো, ওই যে নোংরা হয়ে যাবে, প্রত্যেক সময় পরিষ্কার করতে হবে, সেহেতু যেটুকু প্রয়োজন ওইটুকু কিন্তু রান্নাঘরে রাখার চেষ্টা করেছি। যাই হোক, এদিকে কিছু বাসনকোসন এক্সট্রা রাখি, সেগুলো কিন্তু ভালো করে ধুয়ে মুছে নিয়েছি, ভালো একটা কাপড় দিয়ে মুছে নিয়েছি, ধোয়ার কোনো প্রয়োজন নেই, সে কারণে ধুইনি। আর সমস্ত বাসনকোসনগুলো ধোয়া যখনই অনেক দিন হয়ে যায় তখনই কিন্তু আমি ভালো করে ধুয়ে নিই, আবার জিনিসগুলোকে সাজিয়ে গুছিয়ে রেখে দিই। আর কৌটোগুলোকে ভালো করে মুছে নিয়েছি। আর প্লাস্টিকটা না সামনের দিকে চলে আসে, সেটাকেও কিন্তু পেছনের দিকে একটু দিলাম আর কি। তারপরে টান টান করে সুন্দর করে এটাকে মুছে নিলাম। আসলে কি বলতো, তেলের জারগুলো না প্রচুর পরিমাণে নোংরা হয়ে যায়, সেগুলোও কিন্তু অনেক সময় ওই যে ভালো করে ধুয়ে নিই, আবার অনেক সময় শুকনো কাপড় দিয়ে মুছে নিই। তবে শুকনো কাপড় দিয়ে মুছলে না সে কাপড়টা আর ইউজ করা যায় না, ভীষণ পরিমাণে তেল চিপটে চিপটে হয়ে থাকে। যাই হোক, আমি অনেকক্ষণ সময় নিয়ে কিন্তু রান্নাঘরটাকে পরিষ্কার করেছি, যদিও বা সবটা তোমাদের সাথে শেয়ার করতে পারিনি। এই যে গ্যাসের টেবিলের সাথে দুটো মানি প্ল্যান্ট গাছ রেখেছি, ভীষণ পছন্দ আমার মানি প্ল্যান্ট গাছ। তো ভাবলাম এই কর্নারে রাখি, দেখতে বেশ ভালো লাগে। ঘর যেরকমই হোক না কেন একটু গুছিয়ে রাখলে না অনেকটা ভালো লাগাও কাজ করে। আর এদিকে আমার ছেলে ঘুমাচ্ছে, আমি সকাল সকাল উঠে পড়ি। আসলে কি বলতো, ছেলের স্কুল 8টার সময়, আমাকে বাড়ি থেকে 7:30টার সময় বেরোতে হয়।
আমি চেষ্টা করি সকালবেলা উঠে যতটুকু কাজকর্ম এগিয়ে নিতে পারি। কালকে রাতে 5 বার কারেন্ট গেছে জানো তো। আসলে কি বলো তো, এখন কারেন্টের ভীষণ প্রবলেম। একদিন দুদিন না, অনেকটা দিন ধরে আজকে কিন্তু রাতেবেলা কারেন্টের প্রবলেম হচ্ছে। কালকে রাতেও ঠিক করে ঘুমাতে পারিনি। আমি না, আমাদের আশেপাশের লোকজন কেউ ঘুমাতে পারিনি, সবাই ভোরবেলা উঠে পড়েছে। তবে আমার ছেলে কিন্তু ঘুমাচ্ছে। ভোরবেলার দিকে কারেন্ট আসলো। আসলে কি বলো তো, সকালের দিকে কারেন্ট আসলে আমরা কিন্তু ঘুমাতে পারি না, কারণ বাড়ির বউদের অনেক কাজকর্ম থাকে। আর আমরা যদি ওই সময় ঘুমিয়ে পড়ি তাহলে দেখবে ঘুমটা সহজে ভাঙতেও চাইবে না, সমস্ত কাজকর্ম এদিক সেদিক হয়ে পড়বে। তো কি বলো তো, ভাবলাম সমস্ত কাজকর্মগুলো করে নেব আর ছেলেকে তারপরে দিয়ে আসবো, যতটুকু কাজ করে নিতে পারি। আসলে ওকে দিয়ে আস্তে আস্তে না আমার অনেকটা দেরি হয়ে যায়, প্রায় 8:30 পৌনে 9টা বেজে যায়। তারপরে সমস্ত কাজকর্ম করতে করতে অনেকটা দেরি হয়ে যায়, সেহেতু ভাবলাম সকাল সকালে সমস্ত কাজগুলো করে নিই, যেটুকু পারবো ওইটুকুও করব। আর জানো তো, রাতেরবেলা যেহেতু সেরকম ঘুমাতে পারি না, তো এখন কি বলো তো, দিনের বেলা একটু ঘুমানোর চেষ্টা করি। তো যাই হোক, এদিকে ঘরের ফার্নিচারগুলোকে এক এক করে একটু পরিষ্কার করে নিচ্ছিলাম। ওই যে বললাম, এগুলো কিন্তু আমার ডেইলি ক্লিনিংয়ের কাজ, আর এগুলো আমাকে করতে হয়, না করলে ভালো লাগে না। আমার তো জুতো রাখার জায়গা নেই, আলনার নিচে এখানে জুতো রাখি, আর এত জুতো হয়ে গেছে কি বলো তো বন্ধুরা। ছেলের মানে জুতো আছে অনেক, কিছু কিছু জুতো ছোট ছোট হয়ে গেছে, আমি প্লাস্টিকে রেখে দিয়েছি। আর আমারও অনেকগুলো জুতো হয়ে গেছে, ফেলতেও ইচ্ছে করে না, জুতোগুলো ভালো যদিও বা, কিন্তু ওই যে পরা হয় না। তো যাই হোক, ওখানে সমস্ত জুতোগুলো রেখে দিয়েছি। আর এভাবে একটা ওড়না সামনের দিকে দিয়ে রাখি, না হলে দেখতে না ভীষণ বাজে লাগে। তো যাই হোক, আজকে কিছু মানি প্ল্যান্টের ডালারবালা কেটে নিয়েছি, সেগুলো না লাগাবো। রান্নাঘর যখন পরিষ্কার করতে গেছিলাম, একটা প্লাস্টিকের বাটি সেটা দেখি ফেটে গেছে। তো ভাবলাম ওটা ফেলে দেব না, ওটার মধ্যে কিছু গাছ লাগিয়ে দেব। আমার না গাছ লাগাতে ভীষণ ভালো লাগে। তবে ওই যে আমাদের এখানে গাছ কিনতে গেলে স্টেশন থেকে নিয়ে আসতে হয়, না হলে পাটুলি থেকে ভালো ভালো গাছ কিন্তু পাওয়া যায়। তবে আমার পক্ষে সম্ভব হয় না ছেলেকে নিয়ে। আর জানো তো, আমার ছাদটা যখন হয়ে যাবে তখন আমি খুব সুন্দর করে লাগাতে পারবো। বিশেষ করে আমার জানালার মধ্যেও কিন্তু অনেক গাছ রাখতে পারি। আর কি বলো তো বন্ধুরা, গাছ রাখলে তো হবে না, ওদেরকে যত্নও করার দরকার। তবে ওই যে রাস্তার এখান থেকে সেখান থেকে কিছু কিছু গাছ নিয়ে এসে লাগিয়েছি, জানলাটা দেখতে ভীষণ ভালো লাগে। আর দেখবে গাছ না এতটা সুন্দর একটা জিনিস, বলতে পারো প্রকৃতি এমনিতেই সুন্দর, যেখানে রাখবে সেই জায়গাটা কিন্তু এমনিতেই সুন্দর হয়ে যায়। আর এই যে চালের ড্রাম টামগুলো না অনেক দিন পরিষ্কার করা হচ্ছে না, প্রত্যেকটা দিন খাঁচের নিচটা কিন্তু পরিষ্কার করি, তবে ড্রামগুলো পরিষ্কার করা হচ্ছে না, দেখি বেশ ধুলো ধুলো হয়ে গেছে। আসলে কি বলতো, আমার তো খোলা বারান্দা, সামনের দরজাগুলো কিন্তু আমার সকাল থেকে ওই যে রাত্রি যখন ঘুমাতে যাই তখনই বন্ধ করি। আর জানালাটাও কিন্তু একদম খোলা থাকে, আর সে কারণে কি বলতো, হাওয়ার সাথে ধুলোবালি তো আসবে। আর যখন বারান্দা হয়ে যাবে, সামনে ঘর হয়ে যাবে, তখন কিন্তু এতটা ধুলো ঢুকতে পারবে না। তো এখন কিন্তু সেহেতু বেশি বেশি করে আমাকে পরিষ্কার করতে হয়। তোমরা তো দেখো আমি প্রত্যেকটা দিন ঘর পরিষ্কার করি এজন্য, কারণ এরকম খোলা বারান্দা, এই যে সেহেতু ডিরেক্টলি হাওয়ার সাথে প্রচুর ধুলোবালি কিন্তু ঘরের মধ্যে ঢুকে যায়, সেহেতু কিন্তু পরিষ্কার আমাকে করতেই হয়। আর ছেলে কিন্তু ঘুমাচ্ছিল, আর ও ঘুমিয়ে থাকতে থাকতে আমি চেষ্টা করি আমার কাজগুলো অনেকটা পরিমাণে এগিয়ে নিতে। আর দেখো বাইরে কতটা রোদ উঠে গেছে, মনে হচ্ছে অনেকটা বেজে গেছে। আর আসলে কি বলতো, এত রোদ উঠে সকাল সকাল, আর কখন উঠবো বলতো ঘুম থেকে, ওই যে রাত থাকতে উঠে মনেও কাজ শুরু করতে হবে এরকম অবস্থা। আর সকাল সকাল এত রোদ উঠে না, আমাদের বাইরের জায়গাগুলোর মধ্যে পা দেওয়া যায় না। তবে সেজন্য চেষ্টা করি সকাল সকাল যতটুকু কাজ এগিয়ে নেওয়া যায়। আর ওখানে অনেকগুলো মানি প্ল্যান্ট গাছ ছিল, সেগুলো বর্ষাতে কিন্তু বেশ ভালোই হবে। তো কিছু কিছু কেটে নিয়েছি, কারণ আমার ছেলে অনেক সময় লাঠি দিয়ে বাড়ি মারে, নষ্ট করে ফেলে আর কি, ওকে বললেও না মাঝে মধ্যে শুনতে চায় না। তো ভাবলাম কিছু কিছু অন্য জায়গাতে রাখবো। আর এই যে আমি ঘরের ভিতরে এগুলো রেখেছিলাম আর কি, তবে জানো তো বেশি একটা গ্রো হচ্ছে না, যেরকম রেখেছি ওই রকমে, মানে মরছে না, এমনিতে বেঁচে আছে, কিন্তু গাছগুলো বেশি একটা ভালো হচ্ছে না। আসলে মানি প্ল্যান্টের না জলটা ভালো চেঞ্জ করতে হয়, আর সাথে আমাদের এখানে জলটা না নোনা জল, আর সেহেতু গাছপালা সেরকম ভালো হতে চায় না। আর খাবারের জলটা মাঝে মধ্যে দিই আর কি, সবসময় দেওয়া হয় না। তো যাই হোক, মানি প্ল্যান্ট গাছগুলোকে ভালো করে ধুয়ে জলটা চেঞ্জ করে এখানে রেখে দিলাম। আগে তো সপ্তাহে 2-3 বার চেঞ্জ করা হয়ে যেত, এখন সপ্তাহে একবারই চেঞ্জ করি। আর এই যে বললাম বাটিটা প্লাস্টিকের আর কি, ওটা ফেটে গেছে, তো ভাবলাম ওটা এমনিতে ফেলবো না, ওটার মধ্যে কিছু মানি প্ল্যান্ট লাগিয়ে দেব। তো দেখো সুন্দর করে মানি প্ল্যান্ট গাছগুলোকে লাগিয়ে দিয়েছি, দেখতেও ভীষণ ভালো লাগছে। যখন ওটা বসে যাবে, গাছগুলো হবে না, এখান থেকে ঝুলে ঝুলে পড়বে, আরও বেশ ভালো লাগবে।
তো যাই হোক, এখানে কিন্তু সেরকম রোদটা সকাল থেকে আসে না, ওই যে দুপুর নাগাদ কিন্তু এখানে রোদ আসে। তো গাছের জন্য বেশ ভালো আর কি। তো অনেকগুলো বেবি প্ল্যানও বেরিয়েছে। দেখবে গাছপালা লাগালে যখন গাছের গ্রো হয় না, তখন বেশ ভালো লাগে। আর এই মুহূর্তে বেশ খানিকটা সময় চলে গেছে, আমি কিন্তু স্নান দান করে নিয়েছি আর পুজোও দেওয়া হয়ে গেছে। ঘরটর মুছে পুজোটা দিয়ে দিলাম। আর এখন কিন্তু সকালের টিফিনটা রেডি করে নিচ্ছিলাম। আজকে সকালের টিফিন কিছুই বানাবো না, কালকে আমরা রাতে লুচি বানিয়েছিলাম জানো তো, সে কারণে এই যে লুচি আর তরকারি নিয়ে নিলাম, যেহেতু রয়েছিল গরম করে নিলাম। আর সকাল সকাল লুচি খেতে ভালো লাগে না, ছেলে তো একদমই খায়নি। তারপরে ছেলেকে কি বলতো, আমি একটু হরলিক্স দুধ খাইয়েছি, ওই 1 পিস মতন খেয়েছিল। সকালবেলা এই খাবারগুলো আমার সেরকম ভালো লাগে না। আমার ছেলে রুটিটা বেশ পছন্দ করে, তবে মাঝে মধ্যে লুচিটাও খায়, তবে সেরকম না। তো যাই হোক, সকালে ব্রেকফাস্টটা আমি আর ছেলে করে ওকে নিয়ে স্কুলে দিয়ে আসলাম। সকাল থেকে এত দৌড়াদৌড়ি ছোটাছুটি করি বন্ধুরা, নিজেকে এক ফোঁটা সময় দিতে পারি না। মানে আমার স্কিনটা এত পরিমাণে কালো হয়ে যাচ্ছিল, বিশ্বাস করো, প্রচুর পরিমাণে ট্যান পড়ে গেছে। আর আমি মুখের মধ্যে কিছুই অ্যাপ্লাই করতে পারি না গরমের মধ্যে, বিশেষ করে জানো তো, যেহেতু দৌড়াইয়ে দৌড়াইয়ে কাজ করতে হয়, এদিক সেদিক যেতে হয়, আর কিছু মাখলে না সেটা ঘেমে ঘেমে পড়ে যায়, আর সেহেতু কিছু দিতেও ইচ্ছে করে না। আর স্কিন কেয়ার তো একদমই করি না, সকাল সকাল স্নান দান করে নিই। আর বিশেষ করে রাতেরবেলা এখন একটু স্কিন কেয়ার করার চেষ্টা করি আর কি। আসলে কি বলো, রাতের বেলা সেরকম কাজকর্ম থাকে না, ছেলেকে একটু পরিয়ে টরিয়ে খাওয়া দাওয়া করে তারপরে একটু বসে করি আর কি। আর সকাল থেকে দৌড়াদৌড়ি করি, আর সেরকম নিজের প্রতি খেয়াল রাখাও হয় না। আসলে অনেক সময় ভাবি সংসারের সমস্ত কাজকর্ম যেহেতু করতে পারি, তাহলে নিজেরও একটু যত্ন করলে অনেকটাই ভালো। তবে ওই যে মাঝে মধ্যে একদম ভালো লাগে না। তো ছেলেকে স্কুলে দিয়ে এসে ঘরটা গুছিয়ে নিয়েছি, যেহেতু ছেলে ঘুম থেকে দেরি করে উঠেছে, তারপরে ফ্রেশ করালাম, তারপরে খাওয়ালাম, তারপরে ওকে নিয়ে স্কুলে দিয়ে আসলাম। তো বাড়িতে এসে এই যে কিছু জামা কাপড় অগোছালো হয়ে আছে, আর সেগুলোকে এখন গুছিয়ে জায়গাতে রেখে দিচ্ছিলাম। আমার ছেলে তো নিজের পছন্দের জামাগুলো বের করে পরতে পারে, আর সাথে কি বলতো, এলোমেলো করে রাখে, তো সেগুলো যদি গুছিয়ে না রাখতে পারি না, ভালো লাগে না। তো ভাবলাম চলো এদিকে রান্না করব। আর যখন ছেলেকে দিতে গেছিলাম, মাছ নিয়ে এসেছিলাম, তবে আজকে মাছটা সেরকম রান্না করব না, শুধু ভাজি করব ছেলের জন্য। আসলে কালকে না বেশ খানিকটা তরকারি রয়ে গেছে, ডাঁটার তরকারি রয়েছে, বেগুন দিয়ে ভেন্ডি দিয়ে তরকারি আছে। তো ভাবলাম আজকে আর সেরকম কিছু রান্না করব না। ঘরের ভিতরে শাক ছিল, শাকের পাতাগুলো তো পুরো হলুদ হয়ে গেছে, তবে আমি না কেমন ওই যে শাক খেতে ভীষণ ভালোবাসি, তো শাকের পাতাগুলো ফেলে দিয়েছি আর ফুই ডাঁটা কাটলাম, তো সেটা দিয়ে আজকে ভাজি করব। আর আজকে মাছ কিন্তু প্রায় 1 কিলো 700 মাছ, এখানে অনেকটা মাছ কিন্তু একসাথে নিয়ে চলে আসলাম আর কি, বেশি করে। মাছটা অনেকটা বড় ছিল আর কি, গোটা মাছ। তো দেখো এখন আমি যেটুকু খাবারের আগে মানে ভাজি করবো আর কি ছেলের জন্য, আর বাদ বাকিটা ফ্রিজে রেখে দেবো, মানে দুটোই ফ্রিজে রেখে দেবো আর কি, যখন ওকে খাওয়াবো তখনই করবো আর কি। আসলে ও না সবজিপাতি একদমই খেতে চায় না, আমার ভীষণ অসুবিধা হয়, কি করে যে ওকে খাওয়াবো আমি বুঝতেই পারি না। ওর খাবার নিয়ে আমার ভীষণ পরিমাণে মাথার মধ্যে হেডেক চলে আসে, জানো তো, বাচ্চা কাচ্চা দেখবে খেতে না চাইলে না ভীষণ খারাপ লাগে, রান্নাবান্না করতেও ইচ্ছে করে না। তো ভাবলাম ও তো ভাজি খেতে পছন্দ করে, তাহলে একটু গরম গরম তেল দিয়ে ভেজে নেব। আর সাথে ডালও করে নিয়েছি, ডালটা প্রেসার কুকারে সিটি দিয়ে দিলাম। আর এই যে কলমির শাক, সাথে আমাদের ফুই ডাঁটা কেটেছি আর কি, অনেকগুলো ফুই ডাঁটা বড় বড় হয়ে গেছে, তো আগাগুলো কেটে নিলাম। আর এত কচি কচি আগা ভাজি করলাম প্রথমবার, জানো তো, ভীষণ ভালো হয়েছে। শুধু শাক ভাজি দিয়ে কিন্তু আমি অনেকটা পরিমাণে ভাত খেয়ে নিয়েছিলাম। মাঝে মধ্যে দেখবে শাকভাজি দিয়েও কিন্তু অনেক ভাত খাওয়া যায়, যদি ভালো হয় আর কি তরকারিটা, বেশি জিনিসের কিন্তু দরকারও হয় না। এদিকে ডালটাও আমার হয়ে গেছে, আর কালকে যে তরকারিগুলো আছে সেগুলো খাবারের সময় গরম করব আর কি। আর বিশেষ করে জানো তো, এখন আর গরম করার দরকারই হয় না, ফ্রিজ থেকে মানে নিয়ে আমি খেয়ে নিই, এত গরম পড়েছে না সে কারণে। তো এখন যেহেতু অনেকটা সকাল, এখন বাজে প্রায় 10টা মতন, এখনও 10টা বাজেনি। তো আমার এদিকে যেহেতু রান্না সেরকম করিনি, তো রান্নাগুলো হয়ে গেছে তাড়াতাড়ি। আর বাইরে দেখতে পাচ্ছ কী পরিমাণে রোদ্দুর, কি আর বলবো। আর ছেলের কিছু জামা কাপড় তো রোজ দিনে কাচতে হয়, ও প্রচুর পরিমাণে ঘেমে যায়, সে জামা কাপড়গুলো কিন্তু শুকিয়ে গেছে, এগুলো ঘরে নিয়ে চলে যাব। তার আগে ভাবলাম চলো বাসন কুসনগুলো মেজে নিই। বিশ্বাস করো, এই যে ঠাডা পোড়া রোদ, তার মধ্যে বাসন কুসন মাজতে না ভালো লাগে না, তবে ওই যে জমিয়ে রাখতেও পারি না, কারণ জমিয়ে রাখলে সে বাসনগুলো মাজতে আরও ভীষণ কষ্ট হয়।
তো যাই হোক, এদিকে তাড়াহুড়ো করে বাসনগুলো মেজে নিলাম, তারপরে গেছিলাম ছেলেকে স্কুল থেকে আনতে। আর তার মধ্যে কিন্তু আমার সমস্ত কাজকর্ম হয়ে গেছে। আমি এখন চেষ্টা করি সকালবেলা উঠে সমস্ত কাজকর্মগুলো 10টার মধ্যে কমপ্লিট করে নিতে, কারণ ছেলে যেহেতু স্কুল ওই যে 10:30 ছুটি হয়, আমাকে বাড়ি থেকে ওই যে 10টা 15 দিকে বেরোতে হয়। তো ওকে বাড়িতে নিয়ে আসার পর আমি কিন্তু একটু বসিয়ে তারপরে স্নান করিয়ে দিয়েছি। এত গরম জানো তো, ঘেমে একাকার হয়ে যায়। তো ও স্কুল থেকে আসার পথে চিপস এনেছিল, লস্যি এনেছিল, সেটা খাওয়ালাম। আর এখন এই যে চিপস খাচ্ছে, লস্যিটা আগেই খেয়ে নিয়েছি আর কি। তো ভীষণ একটু বায়না করে মাঝে মধ্যে স্কুল থেকে আসার সময় আর কি। তো যাই হোক, ওকে নিয়ে আমি বেশ কিছুটা সময় কাটালাম। আর এখন বাজে প্রায় 12টার মতন, ওকে এখন খাওয়াবো। সকাল সকাল কাজকর্মগুলো হয়ে গেলে না, বাচ্চাকে নিয়ে এসেও না অনেকটা পরিমাণে সময় কাটানো যায়। তবে চলো, এখন এসিটা চালিয়ে দিয়েছি আর এখন ছেলেকে বসাবো খাবার খাওয়াতে। তবে খাবার খাওয়াতে বসালেও অনেকটা সময় কিন্তু আমার এভাবেই কেটে যায়। তবে টিভি দেখতে দেখতে খাবারটা খাইয়ে দেবো। তবে চলো, আজকের ব্লগটা এখানেই শেষ করলাম বন্ধুরা। আর আজকের ব্লগটা কেমন লাগলো কমেন্ট করে জানাতে একদমই ভুলো না।